সবাইকে স্বাগতম আমাদের আজকের মুভি রিভিউ সেগমেন্টে। আজ আমরা আলোচনা করব 2024 সালের অন্যতম পরীক্ষিত মুভি মুফাসা দ্য লায়ন কিং নিয়ে। ব্যারি জেনকিন্স পরিচালিত এই মুভিটি ওয়াল্ট ডিজনি পিকচার প্রযোজিত এবং 2019 সালের লায়ন কিং এর ফটোরিয়েলিস্টিক অ্যানিমেশনের রিমেকের সিকুয়েল এবং সিকুয়েল হিসেবে কাজ করেছে। মুভিটির গল্প মূলত মুফাসার শৈশব এবং রাজা হওয়ার পথে তার সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি। গল্পের গভীরে আমরা দেখতে পাই কিভাবে মুফাসা তার ভাই স্কার এবং অন্যদের সাথে তার সম্পর্ক তৈরি ও জটিল হয়ে ওঠে। মুভিটি শুধু মুফাসার অতীত নয়, বর্তমানেও রাফিকির বর্ণনার মাধ্যমে তুলে ধরে, যেখানে সিম্বা তার বাবার উত্তরাধিকার এবং মূলবোধ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। মুভিটির কাস্টিং ছিল অসাধারণ এবং প্রতিটি চরিত্রের জন্য যে ভয়েস আর্টিস্টদের নির্বাচন করা হয়েছে তাদের চরিত্রগুলোকে আরো জীবন্ত করে তুলেছে। শাহরুখ খান মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছে, যা তার গভীর এবং শক্তিশালী কণ্ঠস্বরের মাধ্যমে চরিত্রকে রাজকীয় এবং আবেগঘন দিকগুলো ফুটিয়ে তুলেছে। মুফাসা চরিত্রে সম্মান, দায়িত্ববিদ এবং কৃতজ্ঞের আবেগ দর্শকদের হৃদয় গভীরে প্রভাব ফেলেছে। আরিয়ান খান তার কণ্ঠের মাধ্যমে সিম্বার চরিত্রে তরুণের আত্মবিশ্বাস এবং দ্বিধার দিকগুলো তুলে ধরেছে। এটি তার অভিনয় জীবনের একটি বড় মাইলফলক। আব্রাহামের শিশুসুলভ কণ্ঠ মুফাসার ছোটবেলার মিষ্টি এবং নির্ভীক দিকটি ফুটিয়ে তুলেছে। সঞ্জয় মিত্র তার কমেডিক রাইটিং এবং ভিন্নধর্মীয় কণ্ঠের মাধ্যমে পুম্বার চরিত্রে হাস্যরস এনেছে, যা দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। চরিত্রে তার সহজাত হাস্যরসাত্মক অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন, যা পুম্বার সঙ্গে তার জুটিকে আরও আকর্ষণীয় করেছে। ডিজনির ফটো রিয়েলিস্টিক অ্যানিমেশন এবং ভয়েস পারফরমেন্সের সমন্বয়ে মুভির চরিত্রগুলোকে আরও জীবন্ত করেছে। বিশেষ করে মুফাসার দৃঢ় এবং সংবেদনশীল ব্যক্তিত্ব হিন্দি ডাইভিং এর মাধ্যমে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। মুভিটির প্রতিটি চরিত্রের ভয়েস কাস্ট নিখুঁতভাবে নির্বাচন করা হয়েছে। শাহরুখ খানের গভীর কণ্ঠ এবং আরিয়ান খান ও আব্রাহামের নতুন প্রজন্মের শক্তি মুভিটিকে একটি নতুন মাত্রা দিয়েছে। এছাড়া সঞ্জয় মিশ্র এবং সেহাজ তালপারে কমেডি একটি হালকা স্পর্শ যোগ করেছে, যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকল দর্শকদের কাছে মুভিটিকে উপভোগ করে তুলেছে। স্বাভাবিকভাবে মুফাসার হিন্দি ডাব সংরক্ষণ তার কাস্ট এবং পারফরমেন্সের জন্য প্রশংসিত হয়েছে এবং এটি ভারতীয় দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। ব্যারি জেনকিন্সের পরিচালনায় মুভিটি এক নতুন মাত্রা পেয়েছে। ফটো রিয়েলিস্টিক অ্যানিমেশনের মান আগের মতোই উচ্চ মানসম্পন্ন। প্রতিটি দৃশ্য এতটাই জীবন্ত যে দর্শকরা বাস্তব আর অ্যানিমেশনের মধ্যে পার্থক্য করতে পারবে না। চরিত্রের গভীরতা এবং তার রাজা হয়ে ওঠার গল্প এই দিকে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ মুফাসা চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তার শৈশব থেকে রাজত্বের আসার পথ এবং সেই পথের বিভিন্ন চ্যালেঞ্জ। মুভিতে মুফাসা চরিত্রটি শুধু রাজা হওয়ার গল্প নয়, বরং তার শৈশবের সংগ্রাম, তার দায়িত্ব এবং তার অর্থদণ্ড তুলে ধরা হয়েছে। মুফাসার যাত্রা হিসেবে কাজ সাধারণ লিওন থেকে একজন প্রভাবশালী রাজা হয়ে উঠল, তা গল্পের একটি শক্তিশালী অংশ। এই বিষয়ে মুভি দেখার সময় দর্শকদের তার চরিত্রের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ তৈরি করতে সাহায্য করেছে। মুভির অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট অত্যন্ত শক্তিশালী এবং বাস্তবসম্মত। ডিজনি যখন দ্য লায়ন কিং এর মতো ক্লাসিক মুভির রিমেক করেছিল, তখন তারা নিশ্চিত করেছিল যে ভিজুয়াল পদ্ধতিটি অত্যন্ত উন্নত হবে। প্রকৃত প্রাকৃতিক দৃশ্যের মতো প্রাণী এবং পরিবেশের অ্যানিমেশন এতটাই জীবন্ত যে দর্শকরা বাস্তবতার সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন। গহন বনের দৃশ্য, প্রাণী জগতের কাজকর্ম, এগুলো সবই মুভির সৌন্দর্য এবং দৃষ্টিনন্দতার দাঁড়িয়েছে। মুভির সাউন্ডট্র্যাক এবং মিউজিক অতিরিক্ত শক্তিশালী। হ্যাজ জিম্বারের সুর এবং বেন্সের কণ্ঠে গাওয়া গানগুলো দর্শকদের আবেগে ভরিয়ে তোলে। সাউন্ডট্র্যাকগুলি শুধু দৃশ্যের সাথে মিলিয়ে যায় না, বরং দর্শকদের অনুভূতিতে গভীর প্রভাব ফেলতে সাহায্য করে। বিশেষ করে মুভির আইকনিক গানগুলো এবং কিছু নতুন গানও এই মুভিতে প্রাণ এনেছে। এসব পজিটিভ দিক মুভিটিতে একটি শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করেছে, যা দর্শকদের মুভির প্রতি এক ধরনের গভীর সংযোগ সৃষ্টি করেছে। তেমনি নেগেটিভ দিকগুলো হলো এই সিনেমায় প্লট বা গল্পের মধ্যে কোনো জটিলতা বা গভীরতা নেই। এ ধরনের গল্পে নানা স্তরে আবেগ, কষ্ট এবং চ্যালেঞ্জ থাকতে পারে, যা দর্শকদের আরো গভীরভাবে অনুভব করাতে পারে। কিন্তু এখানে সেসব দিক খুব বেশি অনুপস্থিত, যা মুভির অনুভূতিতে একটু একপেশে বা
সোজাসুজি করে ফেলেছে। মুফাসার অতীত তার সিদ্ধান্ত গ্রহণের কারণ বা তার ব্যক্তিগত লড়াইয়ের দিকটি গভীরভাবে অনুসন্ধান করা হয়নি। এমনকি তার চরিত্রের বিকাশ ও তার অর্থদ্বন্দ্ব সঠিক মতো দেখানো হয়নি, যা দর্শকদের জন্য তার চরিত্রকে আরও প্রভাবশালী বা আকর্ষণীয় করতে পারত। স্কার অন্য গুরুত্বপূর্ণ চরিত্রের ব্যাকস্টোরি ভালোভাবে তুলে ধরা হয়নি। মানে মুভিতে স্কার ও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর অতীত বা তাদের জীবনের গভীরতা সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি। স্কার, যিনি মূলত মুফাসার ভাই এবং সিম্বার চাচা, তার চরিত্রের পিছনে একটি জটিল এবং আবেগপূর্ণ ইতিহাস থাকতে পারে, যা মুভি সম্পর্কে আরও বিস্তারিত বোঝাতে সাহায্য করতে পারত। কিন্তু এই ব্যাকস্টোরি ঠিকমতো উপস্থাপন না হওয়ায় তার চরিত্রের মনোভাব বা সিদ্ধান্তের কারণ পুরোপুরি স্পষ্ট হয়নি। যেমন স্কারের বিদ্রোহ এবং তার মুফাসার বিরুদ্ধে শত্রুতা কেন সৃষ্টি হয়েছিল, বা তার ব্যক্তিগত দুঃখ দুর্দশার কারণ কী ছিল, এগুলো নিয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। স্কারের এই দিকগুলোকে না জানার ফলে তার চরিত্রটি কেবল একজন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হয়ে থাকে, কিন্তু দর্শক তার আচরণের গভীরে প্রবেশ করতে পারবে না। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ব্যাকস্টোরিও সেভাবে তুলে ধরা হয়নি, যেমন টিমন, বুম্বা বা রাফিকি। এই চরিত্রগুলো দর্শকের কাছে হাস্যরস বা সহায়ক হিসেবে পরিচিত, তবে তাদের সম্পর্ক বা অতীতের গভীরতা যদি দেখানো হতো তবে মুভির পুরো অনুভূতি আরও শক্তিশালী হতে পারত। মুভিটিতে আকর্ষণ কমে যাওয়ার কারণ এই যে যখন চরিত্রগুলোর মানসিক আস্থা বা অতীতের ঘটনা দর্শক জানে না, তখন তাদের প্রতি পুরোপুরি সহানুভূতি বা আকর্ষণ তৈরি হতে পারে না। মুফাসা দ্য লায়ন কিং একটি আবেগঘন যাত্রা। এটি দর্শকদের মুফাসার রাজত্বের গভীরে নিয়ে যায় এবং দ্য লায়ন কিং ইউনিভার্সের প্রতি আরও ভালোবাসা তৈরি করে। ডিজনির ভক্ত এবং যারা লায়ন কিং ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা। তাদের মুভিটি দেখে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না, আর এই ধরনের আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।